বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথের আগে সুখবর পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাতিল হয়েছে তার সাজা, পেলেন বেকসুর খালাস। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের মামলায় বুধবার দুপুরের পরে কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনাল বসে। রায়ে বাতিল করা হয় নোবেলজয়ী ডক্টর ইউনূস সহ 4 জনের সাজা। আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন। রায়ের প্রতি সন্তোষ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী বলেন, এই রায়ের মধ্যে দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা অবশ্যই রায় সন্তুষ্ট, কারণ যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে আর যেখানে জাতিসংঘ বলেছে ন্যায় বিচারের সাথে প্রতারণা, এই জিনিসটার আজকে সমাধান করে বাংলাদেশের জুডিশিয়ারির মান, ইজ্জত, সম্মান আজকে বিশ্বের সামনে ধরে তোলা হলো। এতদিন আইনের ভুল ব্যাখ্যা দিয়ে রায় বিলম্বিত করা হয়েছে বলেও অভিযোগ তার আইনজীবীর। একই সঙ্গে নোবেলজয়ী ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করেছেন পলাতক স্বৈরশাসক শেখ হাসিনা বলেও অভিযোগ করেন তিনি। ওনাকে বিগত সরকার হয়রানি করেছেন কেন, এই বিষয়গুলি আমরা বিদেশি সাংবাদিক পত্রকার কাছ থেকে জানতে পেরেছি। একটা জিনিস বলছে যে আমাদের পূর্বতন প্রাইম মিনিস্টার, ওনার ধারণা আকাঙ্ক্ষা ছিল যে উনি নোবেল পুরস্কার পাবেন। উনি নোবেল পুরস্কার পান নাই, ডক্টর ইউনূস কেন পেয়েছেন, এই জন্য তার একটা জিজ্ঞাসা। 2021 সালের 9 সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে এই মামলা করেন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।